আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সলভ করব ক্লাস 8-এর 4.3 চ্যাপ্টার। এটার মূল বইয়ের 31 থেকে লাস্ট পর্যন্ত অঙ্ক, অর্থাৎ 44 পর্যন্ত। আমার আগের 3টা পার্টে 1 থেকে 30 পর্যন্ত সলভ করা ছিল, তোমরা যদি সেটা চাও দেখে নিতে পারো। তো আসো আমরা অঙ্কগুলো সলভ করি। তো 1 নাম্বার 31 নম্বর অঙ্কটা কি আছে দেখি। 31 নম্বরে আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস 7a এর হোল স্কোয়ার মাইনাস আছে 8, এরপরে আছে a স্কোয়ার প্লাস 7a এবং মাইনাস 180। তো এখানে কিভাবে করা যাবে, এইটাকে আমি কিছু একটা ধরে নিব, অর্থাৎ এটাকে আমি এক্স পি মানে যেটা আমার ইচ্ছা, জাস্ট অঙ্কে যেটা নাই আমি এরকম একটা কিছু ধরে নিতে পারি। তো এটাকে আমি ধরলাম এক্স, এই জিনিসটাকে আমি ধরলাম এক্স, তাহলে এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে দিতে হবে স্কোয়ার। তারপরে আছে কি মাইনাস, তাহলে দিলাম মাইনাস, তারপরে আছে 8 দিলাম, এইটা এবং এইটা একই জিনিস, সো এটাও তার মানে এক্স। তারপরে বাকি আছে মাইনাস 180। এখন আমার কাজটা কি, কাজটা হচ্ছে এই 180কে মিডল টার্ম বের করা এবং দেখতে হবে কোন দুইটা সংখ্যাকে নিলে আমি 8 পর্যন্ত পাই। তাহলে 180 এর গুণনীয়কগুলো বের করব। যদিও গুণনীয়ক বের করাটা একটু লেন্দি ব্যাপার, বাট আমি তাও তোমাদের সাজেস্ট করবো তোমরা গুণনীয়ক দিয়েই করবা, কারণ লসাগু কইরা বের করতে গেলে তোমাদের একটু প্রবলেম হতে পারে বা অঙ্কটা ভুল আসতে পারে। সো 180কে আমি গুণনীয়ক করব কিভাবে, তাহলে 1 দিয়ে 180কে ভাগ করলে 180 হবে, 2 দিয়ে আমি 180কে ভাগ দিব, তাহলে 180 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ দিলে হবে 90। তারপর 180কে 3 দিয়ে ভাগ, 180 ডিভাইডেড বাই 3, এটা হবে 60, তাহলে 3 দিয়ে ভাগ দিলে হয় 60। তারপরে 180 ভাগ 4, এটা হয় 45, 4 ইন্টু 45। তারপর 180 ভাগ 4 দিয়ে দিছি, 5 দিয়ে দেখি, 5 দিয়ে দিলে হয় 36, 36, 5 ইন্টু 36। আমাকে খুঁজতে হবে কোন দুইটা সংখ্যা পর্যন্ত যোগ বিয়োগ করলে আমি 8 পাই। যেমন এইখান থেকে কোনো সংখ্যা এখনও যোগ বিয়োগে 8 আসবে না, সো আমি করতে থাকবো আরও। তাহলে 180 ভাগ 6, 6 দিয়ে দিলে আসে 30, 6 ইন্টু 30। তারপরে 180 ভাগ 7, 7 দিয়ে ভাগ যায় না, 180 ভাগ 8, 8 দিয়ে এটাও যায় না, 180 ভাগ 9, 9 দিয়ে দিলে হয় 20, তাহলে 9 ইন্টু 20, এখনও 8 হয় নাই। তারপরে 180 ভাগ 10, 10 দিয়ে দিলে 18, তাহলে 10 ইন্টু 18। দেখো এই দুইটাকে বিয়োগ করলে আমরা 8 পাবো। সো এই দুইটাই হচ্ছে আমার গুণনীয়ক। তো এখানে লেখা যায়, প্রথমে আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস এই সংখ্যাটা বাদ দিয়ে এখানে আসবো, তাহলে মাইনাস 180। এবার আমাকে মাঝখানে এই দুইটা সংখ্যাকে লিখতে হবে, তাহলে এই দুইটা সংখ্যাকে আমি প্রথমে বড় সংখ্যাটাকে লিখবো, তাহলে এখানে লিখবো 18, তারপরে বাকি এই সংখ্যাটার সাথে যে অংশটা থাকবে অর্থাৎ এক্স আছে, তাহলে এক্স। আগের পার্টগুলোতে বলা হয়েছিল, যারা দেখছো তারা জানো। তাহলে আমাদের কাজ হচ্ছে দুইটাকে বিয়োগ করা, অর্থাৎ এই দুইটাকে বিয়োগ করা। তাহলে বিয়োগ করতে গেলে সাইন ভিন্ন বানাইতে হয়, সো এটার সাইনটা মাইনাস আছে, পরের সাইনটা আমাকে দিতে হবে প্লাস, তাহলে প্লাস দিলে আমার সাইনটা কাটাকাটি মানে বিয়োগ হবে আর কি। তাহলে এখানে আছে কত 10, তারপর বাকি আছে এক্স। এবার এই দুইটার মধ্যে কমন যায় এক্স, এক্সকে কমন নিলে এখানে আমার আরেকটা এক্স আছে, তাহলে নিলাম, মাইনাস এখানে এক্স নিয়ে নিচ্ছি, তাহলে হয় 18। এরপর প্লাস এই দুইটার মধ্যে কমন আছে 10, 10কে কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস 18। এবার এই দুইটা থেকে একটাকে কমন নেওয়া যায়, তাহলে একটাকে যদি কমন নেই তাহলে থাকবে কি এক্স মাইনাস 18, আর বাকি থাকে এক্স প্লাস 10, এক্স প্লাস 10। এবার আমার অঙ্কে তো কোনো এক্স ছিল না, যেহেতু আমি এক্সটাকে বাড়তি আকারে লিখছিলাম, যে এই লাইনটা দেখো আমি এই জিনিসটাকে এক্স ধরে নিয়েছিলাম, সো এটাকে চাইলে একটা সাইড নোট এখানে দিতে পারো যে এ স্কোয়ার প্লাস 7a সমান সমান এক্স ধরে, এটাকে চাইলে তুমি লিখতে পারো। তো দেখো এই জিনিসটার মান ছিল এক্স, তাহলে এটার পরিবর্তে মানটা বসাবো এখন। তাহলে এ স্কোয়ার প্লাস 7a আর মাইনাস আছে 18, আর এখানে এক্সের পরিবর্তে লিখতে হবে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 10। এখন দুঃখজনক ব্যাপার হইলো এই অংশটুকু আবার মিডল টার্ম যায়, সো এই অংশটুকু আমরা আবার মিডল টার্ম করবো। তাহলে আবার মিডল টার্ম করলে দেখো এটা খুব ইজিলি করা যাবে, যেহেতু 18 আছে, 18 তুমি মুখেই করতে পারবা। 9 দোকানে দেখো 18 হয়, আর 9কে 2 দিয়ে বিয়োগ দিলে আসবে কত 7। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি 9 ইন্টু 2, 9 দোকানে হবে 18, 9 থেকে 2 বিয়োগ দিলে পাবো 7। তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস, আর এখানে আসবো মাইনাস 18। এবার মাঝখানে এই দুইটা সংখ্যা অর্থাৎ 9, তারপরে এ, যেহেতু মাইনাস করতে হবে তাহলে সাইন ভিন্ন বানিয়ে দিব, তারপরে আছে 2 এবং এ। এটার মিডল টার্মটা করলাম। এবার এটাও সেমভাবে মিডল টার্ম যায় 10, 10কে আমরা লিখতে পারি 5 দোকানে 10, তাহলে 5 থেকে 2 বিয়োগ দিলে 5 আর 2 যোগ দিলে দেখো আবার হবে 7। তাহলে প্রথমটা লিখবো এ স্কোয়ার প্লাস, আর এরপরে আসবো প্লাস
প্লাস 10। তো এখানে লিখবো 5 দুগুণে 10, তাহলে 5a, মাঝখানে যেহেতু আছে দুইটাকে যোগ দিলে এবার হবে যে 5 গুণ 2, 5 দুগুণে 10 আর দুইটাকে যোগ দিতে হবে, তাহলে যোগ দিতে হলে সাইন সেম করতে হয়, তাহলে এটার সাইন প্লাস পরেরটা সাইন প্লাস দিতে হবে, তারপরে আসবে 2, এই যে 2, তারপরে মাঝখানে সংখ্যাটা। এবার দেখো এই দুইটার মধ্যে কমন কি যায়, এই দুইটার মধ্যে কমন যায় a, তো এখানে আমি a কে কমন নিতে পারি, a কে কমন নিলে এখানে আরেকটা a থাকবে, প্লাস এখানে a নিয়ে নিছি তাহলে শুধু 9, মাইনাস এই দুইটার মধ্যে কমন যায় 2, 2 কে কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র a, মাইনাস সাইন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, তারপরে হবে 9 আর 8 দিয়ে 18কে 2 দিয়ে ভাগ দিলে হবে 9। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে এই জায়গায় অবশ্যই। আর পরের অংশ এইটা, এই দুইটার মধ্যে কমন কি আছে দেখো, এই দুইটার মধ্যে কমন আছে a কে কমন নিলে এখান থেকে থাকবে আরেকটা a, প্লাস থাকবে 5, এখানে থেকে 5 থাকে, প্লাসের প্লাস, এই দুইটার মধ্যে কমন আছে 2, 2 কে কমন নিলে এখান থেকে থাকবে a, প্লাস 2 দিয়ে 10কে ভাগ করলে থাকবে 5। এবার আমার নেক্সট কাজটা হচ্ছে এই দুইটা থেকে দেখো একটাকে কমন নেওয়া যায়, তাহলে এই দুইটা থেকে একটাকে কমন নিলে থাকবে a প্লাস 9, আরেকটা থাকবে a মাইনাস 2, a মাইনাস 2, এই দুইটার থেকে একটাকে কমন নিলাম, তারপরে বাকি আছে কি a মাইনাস 2 লিখলাম। আর এইখান থেকে দেখো এই দুইটার মধ্যে কমন আছে a প্লাস 5, তো এখান থেকে লেখা যাবে a প্লাস 5, আর বাকি থাকবে কত a প্লাস 2, তো এখানে লিখবো a প্লাস 2। এটাই মূলত আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো আসো এবার নেক্সট অঙ্কটা করি। তো এবার দেখো 32 নম্বর অঙ্কটা, তাহলে এখানে হবে কত 32, 32 নাম্বারে আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b, এরপরে আছে এক্স এবং তারপর আছে প্লাস 2a স্কোয়ার প্লাস 6ab প্লাস 3b স্কোয়ার। তো এখানে আমি এই অংশটাকে মিডল টার্ম করব, এটা আপাতত ওইভাবে রেখে দিতে পারি, তাহলে এটাকে যদি রাখি তাহলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b, এটাকে আমি রেখে দিলাম, আর এর সাথে এক্স গুণ আকারে ছিল প্লাস। এবার এটাকে মিডল টার্ম করলে এটার ফার্স্টে সংখ্যা আছে এবং শেষে সংখ্যা আছে, তাহলে সংখ্যা থাকলে আমরা জানি দুইটাকে গুণ করে নিতে হয়, সো এই দুইটাকে গুণ করে নিব, 3 দুগুণে কত 6, তো 6কে আমি দুইভাবে লিখতে পারি, 1 গুণ 6, আবার লিখতে পারি 3 দুগুণেও 6। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনটা দিয়ে আমি 6 বানাইতে পারবো, সরি এখানে 5 দেওয়া ছিল, তাহলে এখানে হবে 5, তাহলে দেখতে হবে কোনটা দিয়ে আমি 5 বানাইতে পারি, তাহলে 5 বানাইতে পারি দুটোটা দিয়েই, দেখো 6 থেকে 1 বিয়োগ দিলে 5 হবে, আবার 3 আর 2 যোগ দিলেও তো 5 হবে। এখন আমি কোনটা নিব, এটা যদি নেই তাহলে এটা নিলে আমাকে বিয়োগ করতে হয়, কিন্তু দেখো এখানে কোনো সাইন কিন্তু মাইনাস নাই, তো আমি যদি কোনো একটা সাইনকে এখানে মাইনাস করি পরের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সো এখানে কোনো সাইন মাইনাস নাই, এটা দিয়ে হইতেছে না। তো পরেরটা দেখো এই দুইটাকে যদি যোগ করি, আমরা জানি যোগের পরে কিছু বসাইলে তাতে সাইন চেঞ্জ হয় না, সো এইখানে 3 আর 2কে নিলে আমি এটা দিয়ে মিলাইতে পারবো, সো এটা দিয়ে হবে না, তো আমাকে এখানে লিখতে হবে 2a স্কোয়ার প্লাস, তারপর এখানে আসবো প্লাস 3b স্কোয়ার, তাহলে 3 আর 2 আমার গুণনীয়ক দুইটা, তাহলে প্রথমে লিখবো 3 আর 5-এর পরের সংখ্যা দুইটা, তাহলে এখানে হবে ab, তারপর একটা ছিল প্লাস, তারপরে এখানে হবে 2ab। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b, এটার সাথে ছিল এক্স প্লাস, এই দুইটার মধ্যে কমন আছে কি, এই দুইটার মধ্যে কমন আছে শুধুমাত্র a, কে যদি আমি এখান থেকে কমন নেই তাহলে এখানে থাকবে কত 2, এবং a দুইটা থেকে একটাকে নিছি তাহলে আরও একটা a থাকে, প্লাস 3 ছিল এখানে নাই, সো 3 থাকবে, a ছিল নেওয়া হয়ে গেছে থাকবে না, তারপরে থাকবে কত b, এটা শেষ, প্লাস আছে প্লাস, এই প্লাসের প্লাস। এরপরে দেখো এই দুইটার মধ্যে কমন আছে b, তাহলে b কে যদি আমি এখান থেকে কমন নেই, এখান থেকে যদি b কে কমন নেই তাহলে থাকবে কত 2a, প্লাস এখান থেকে দুইটা b ছিল একটা নিছি তাহলে থাকবে 3b, অর্থাৎ এখান থেকে থাকবে 2a প্লাস এখান থেকে থাকবে 3b। এবার পরের কাজটা এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এই দুইটার মধ্যে থেকে একটাকে কমন নেওয়া যায়, তাহলে থাকবে 2a প্লাস 3b, আর আরেকটা থাকবে a প্লাস b। এবার এখানে আসার পর একটু ট্রিকি কাজ করতে হবে, সেই ট্রিকি কাজটা হচ্ছে এরকম,
এখান থেকে দেখো 2a প্লাস 3b আর এখানে আছে a প্লাস b, কিন্তু এই অংশটুকের মধ্যে এরকম কোনো কিছুই নাই। তো আমি এখানে কি কাজ করতে পারি, 2a প্লাস 3bটা এটা এই জিনিসটাকে এটার চেহারার মতন বানাবো। সো এটার চেহারার মতন বানাইতে চাইলে আমাকে এখানে এরকম লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এই 3টা a কে আমি লিখবো 2টা a, তাহলে 2a প্লাস 4টা b কে আমি এখানে 3টা b আছে তাহলে লিখবো 3b 3টা b। এখন প্রবলেম হইলো কোন জায়গায়, এটার সাথে দেখো গুণ ছিল x, তাহলে আমি একটা গুণ x রেখা দিতে পারি। এবার আমার অঙ্কটার মধ্যে ছিল 3টা a, কিন্তু আমি লিখছি কয়টা, 2টা a, তার মানে একটা a আমি লিখি নাই, ওই একটা আমার a আমাকে যোগ দিতে হবে, তাহলে যোগ একটা a। আবার দেখো অঙ্কটার মধ্যে ছিল 4টা b, কিন্তু আমি লিখছি কয়টা, 3টা b, সো এখান থেকে একটা b আমি লিখি নাই, তাহলে যোগ দিতে হবে আবার একটা b। আর এই পুরাটা জিনিসের সাথে যেহেতু x গুণ ছিল, আমি দুইটাকে যেহেতু আলাদা করলাম, বাট এই এক্সটা তো এটার সাথেও গুণ থাকবে, তারপরে প্লাস আছে প্লাস, আর এটা যা আছে তাই লিখে দিতে হবে 2a প্লাস 3b, আর এর সাথে গুণ আকারে আছে কি a প্লাস b। এবার দেখো কি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এই দুইটা অংশের মধ্যে কি কমন যায়, এই অংশটুকটার মধ্যে কি কমন যায়, এখানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা এক্স কমন যায়, তো এখান থেকে আমি একটা এক্সকে কমন নিতে পারি, তাহলে এখান থেকে যদি একটা এক্সকে আমি কমন নেই, এখানে আরেকটা এক্স থাকবে, প্লাস এই এক্সটা নিয়ে নিছি, তাহলে এই অংশটুক থাকবে, তাহলে এখানে থাকবে 2a প্লাস 3b, এই অংশটুকের কমন নেওয়াটা শেষ, প্লাস আছে দিলাম প্লাস। এবার এই অংশটার দিকে একটু খেয়াল করো, এই দুইটা অংশের মধ্যে কি কমন আছে, a প্লাস b, তাহলে এখান থেকে আমি লিখতে পারি a প্লাস b। এই জিনিসটাকে কমন নিলে এখান থেকে থাকলো কি এক্স, তাহলে এখানে থাকবে কত এক্স, তারপরে প্লাস আছে প্লাস, এই জিনিসটা কমন চলে গেছে, তাহলে এটা থাকবে 2a প্লাস 3b। এর পরের লাইন দেখো, এবার এইটা এবং এইটা একই জিনিস, সো এই দুইটা থেকে একটাকে কমন নেওয়া যায়, এক্স প্লাস 2a প্লাস 3b, এই দুইটা থেকে একটাকে কমন নিলাম, তাহলে থাকলো কি, এখানে থাকলো এক্স প্লাস এই যে প্লাস, আর a প্লাস বিটা থাকলো a প্লাস বি, এটা তো কমনই চলে গেছে, তো এটাই মূলত আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো এবার নেক্সট অঙ্কটা, এই অঙ্কটাই এই চ্যাপ্টারের মধ্যে একটু জটিল ছিল, বাট বাকিগুলো সব সহজই। এবার দেখো পরের অঙ্কটা 33 নম্বর। 33 নম্বরে আমাদের কি দেওয়া আছে, 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। তো এটা একটা মিডল টার্মের অঙ্ক, বাট এখানে যেহেতু ফার্স্টের সংখ্যা আছে, তাহলে দুইটাকে গুণ করে নিতে হবে আগে, তাহলে 15 ইন্টু 6, 15 ইন্টু 6, এটার অ্যান্সার হচ্ছে 90। 90কে গুণনীয়ক ভাঙতে হবে, এবং দেখো মাঝখানে কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ 1 বানাইতে হবে, তাহলে 90কে 1 দিয়ে ভাগ দিলে 90, 90কে 2 দিয়ে ভাগ দিলে হবে 45, 90কে 3 দিয়ে ভাগ দিলে হবে 3 30, তারপরে 4 দিয়ে দেখতে পারি ভাগ 4, 90কে 4 দিয়ে ভাগ যায় না, তারপরে 90কে 5 দিয়ে ভাগ দেখতে পারি 18, 5 ইন্টু 18, তারপরে 6 দিয়ে দেখতে পারি 90 ভাগ 6 15, তাহলে 6 ইন্টু 15, তারপরে 7 দিয়ে দেখতে পারি 90 ভাগ 7 যায় না, 90 ভাগ 8, 90 ভাগ 8 যায় না, 90 ভাগ 9, 9 দিয়ে দিলে 10, তাহলে 9 গুণ 10। দেখো এই দুইটা সংখ্যাকে বিয়োগ করলেই কিন্তু আমার 1 হয়, সো এই দুইটা সংখ্যা আমার গুণনীয়ক। তো এখানে লিখতে পারবো প্রথমে 6x স্কোয়ার মাইনাস 15, প্রথমে 10 লিখবো, 10 তারপরে x, যেহেতু দুইটা সাইনকে যেহেতু মাইনাস বানাইতে হবে, তার মানে দুইটা সাইনকে আমি দুই রকম বানাবো, তাহলে একটা সাইন মাইনাস আছে, পরের সাইনটা আমি প্লাস দিয়ে দিব, তারপরেরটা হবে 9x। এবার এই দুইটার মধ্যে কমন আছে 2, 2 কমন নেওয়া যায়, আর একটা এক্সও কমন নেওয়া যায়, তাহলে এক্স কমন নিলাম, এখান থেকে 2কে 6 দিয়ে যদি ভাগ দিই, তাহলে দেখো 6কে 2 দিয়ে ভাগ দিলে থাকবে কত 3, এক্স দুইটা ছিল একটা নিছি, তাহলে আরেকটা থাকে মাইনাসের মাইনাস, 10কে 2 দিয়ে ভাগ দিলে হবে কত 5, এক্স ছিল নিয়ে নিছি থাকে না, প্লাস। এবার এই দুইটার মধ্যে কমন আছে 3, তাহলে 3কে কমন নিলে এখান থেকে থাকবে 3, 3 ত্রিক্ষে 9 হয়, বাকি আছে কত এক্স, মাইনাস 3 দিয়ে 15কে ভাগ করলে পাবো 5। এবার এই দুইটা আছে, একটাকে কমন নেওয়া যায়, তাহলে 3x মাইনাস 5, আর বাকি থাকে 2x প্লাস 3, 2x প্লাস 3, এটাই আমাদের এই অঙ্কটার অ্যান্সার 3-এর। এরপর আসো 34 নম্বর অঙ্কটা।
34 নম্বরে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 আর এরপরে আছে এ প্লাস 2। তো এখানে কি করা যাবে, এই এক্স স্কোয়ারটাকে রাখলাম মাইনাস, তারপরে আছে এক্স মাইনাস এই এ প্লাস 1, এই এ প্লাস 1ও রাখলাম, আর এই এ প্লাস 2টাকে আমি লিখতে পারি এ প্লাস 1 প্লাস 1। তাহলে এই যে 2কে আমি ভাঙা লিখলাম 1 যোগ 1 অর্থাৎ 2। এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এই এ প্লাস 1টাকে আমি একটা কিছু ধরবো, এটাকে আমি পি ধরলাম, এই জিনিসটার পরিবর্তে পি, তার মানে এই যে এ প্লাস 1 এইটুকের পরিবর্তে আমি লিখতে পারি পি, এই যে এইটুকের পরিবর্তে আমি পি লিখতে পারি, তারপরে বাকি আছে প্লাস 1। এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস দুইটাকে গুণ করব, তাহলে পি পি গুণ করলে হবে পি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, পি আর 1 গুণ করলে পি। এবার এই স্কোয়ার দুইটাকে একসাথে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস থাকে এক্স মাইনাস পি। জাস্ট এই যে এক্স স্কোয়ারটাকে রাখলাম, পি স্কোয়ারটাকে মাঝখানে নিয়ে আসলাম, তারপরে বাকি আছে মাইনাস এক্স মাইনাস পি। এরপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসছে, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, এটার সাথে একবার এটা প্লাস, এটার সাথে একবার এটা মাইনাস, তো এখানে হয় এক্স প্লাস পি, আরেকবার হবে এক্স মাইনাস পি। বাকি আছে কি মাইনাস, এই দুইটার মধ্যে দেখো কিছুই কমন নাই, আমি একটা কমন নিতে চাই, কমন নিব 1, 1কে কমন নিলে এটা কি হবে এক্স, মাইনাসটা যেহেতু মাইনাস সাইনের পর কিছু লিখলে সেটা সাইন চেঞ্জ হয় অর্থাৎ প্লাস। এবার এই দুইটা থেকে একটাকে কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস পি, আর বাকি থাকে কি এক্স মাইনাস পি মাইনাস 1। এবার আমার অঙ্কে দেখো কোনো পি ছিল না, আমি এই অংশটুকুরে পি ধরছিলাম, এখানে একটা সাইড নোট তুমি দিতে পারো, এ প্লাস 1 সমান পি ধরে। তো এখানে এই পি এর পরিবর্তে আমি এ প্লাস 1 বসাই দিব, তাহলে এখানে আছে কত এক্স প্লাস, এই পি এর পরিবর্তে বসাবো এ প্লাস 1, আবার এখানেও আছে এক্স মাইনাস পি এর পরিবর্তে বসাবো কি এ প্লাস 1, তাহলে এ যেহেতু মাইনাসের পরে বসাইতেছি তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস 1 হবে, বাকি আছে মাইনাস 1। এবার আছে এক্স প্লাস এ প্লাস 1, এরপরে দেখো এখানে থাকে কত এক্স মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস হয়, অর্থাৎ 1 আর 1 যোগ দিলে হবে 2 সাইন মাইনাস, এটাই আমাদের অ্যান্সার। এটাই ছিল 34 নম্বর অঙ্কটার অ্যান্সার। তারপরে দেখো 35 নম্বর, নম্বর 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 35 বা 35, 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4, 3 4 12, তাহলে 12 এর গুণনীয়ক লেখা যাবে 1 গুণ 2, সরি 1 গুণ 12, 12 কে 12, তারপর 2 দিয়ে দিলে হবে 6 দুগুণে 12, 3 দিয়ে দিলে হবে 3 4 12। তো কোনটা দিয়ে আমি 11 পাই, তাহলে 11 শুধু এটা দিয়ে পাওয়া যাবে, 12 থেকে 1 বিয়োগ দিলে 11। তো প্রথমে লিখবো 3x স্কোয়ার প্লাস এবং এরপরে আছে মাইনাস 4। তো দেখো প্রথমে এই দুইটা সংখ্যাকে লিখবো 12 আর এর সাথে x, যেহেতু মাইনাস করলে হয় তাহলে দুইটা সাইনকে দুই রকম বানাইতে হবে, প্লাস আছে পরেরটা আমি মাইনাস দেবো, 1 থাকলে সেটা লেখার দরকার পড়ে না, জাস্ট শুধু x লিখবো। এই দুইটার মধ্যে কমন আছে 3 আর x ছিল দুইটা, এখানে একটা, তাহলে একটা x-কে কমন নেওয়া যায়, তাহলে দেখো 3 নিয়ে নিছি আর x দুইটা ছিল একটা নিছি, তার মানে আরেকটা x এটার ভিতরে আছে, প্লাস আছে প্লাস, 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, x ছিল নিয়ে নিছি থাকলো না, মাইনাস। এই দুটোর মধ্যে কিছুই কমন যায় না, তাহলে কিছুই কমন না গেলে 1কে নিতে হবে, তারপরে থাকলো কত x, মাইনাস সাইন নিলে এই সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস হবে 4। এরপরে দেখো এই দুটো একই জিনিস, সো x প্লাস 4 আর বাকি থাকে 3x মাইনাস 1, 3x মাইনাস 1, এটাই অ্যান্সার 35 নম্বর। তো এখন দেখো 36, তাহলে 36 নম্বরে আছে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। তো যেহেতু লাস্টের সংখ্যা আছে ফার্স্টের সংখ্যা আছে, দুইটাকে গুণ করতে হবে, 3 12 36, তাহলে এখানে হয় 36 এর গুণনীয়ক যদি ভাঙি তাহলে 1 গুণ 36, তারপরে 2 দিয়ে ভাঙলে 18 দুগুণে 36, আমার এই যে 16 মিলা গেছে, দেখো এই দুইটাকে বিয়োগ করলেই 16 আসে। তারপরে এখানে লিখবো কত 3x স্কোয়ার মাইনাস, আর এখানে আইসা মাইনাস 12, তাহলে 2 আর 18 ছিল, তাহলে প্রথমে আমি লিখবো 18, তারপরে x, যেহেতু দুইটাকে
বিয়োগ করলে হবে, অর্থাৎ সাইন চেঞ্জ করতে হবে, অর্থাৎ দুইটাকে দুই রকম বানাবো। পরেরটা হচ্ছে 2, তারপরে এক্স। এই দুইটার মধ্যে কমন আছে কত 3, আর বাকি আছে এক্স। তাহলে এক্স কমন নিলে 3 নিয়ে নিছি, এক্স একটা নিছি, তাহলে আরও একটা এক্স রইলো, মাইনাস 3 দিয়ে 18কে ভাগ করলে হবে 6, এক্স ছিল নিয়ে নিছি 9, প্লাস এই দুইটার মধ্যে কমন আছে 2, 2কে কমন নিলে এখানে থাকবে কত এক্স, মাইনাসের মাইনাস 2 দিয়ে 12কে ভাগ করলে পাবো 6, দুইটা একই জিনিস। সো এক্স মাইনাস 6, তারপরে থাকবে 3x প্লাস 2, 3x প্লাস 2। এটাই আমাদের 36-এর অ্যান্সার। এবার দেখো 37 নাম্বার। 37 নম্বর অঙ্কটার মধ্যে আছে 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35। 35 আর 2 গুণ করে নিতে হবে, তাহলে 35কে 2 দিয়ে গুণ দিলে পাবো 70। 70-এর গুণনীয়ক বের করতে হবে আমার 9, তাহলে 7 10 70। আচ্ছা করি, দেখি কি আসে। তাহলে 70 ভাগ 2, 2তে দিলে হবে 35, 2 ইন্টু 35, তারপরে 3 দিয়ে দেখব 70 ভাগ 3 যায় না, 70 ভাগ 4 যায় না, 70 ভাগ 5 14, 5 গুণ 14 আমার লাগবে 9। এই যে এই দুটাকে বিয়োগ দিলে 9 পাবো। তো এখানে লিখব 2x স্কোয়ার মাইনাস প্রথমে বড়টাকে, তাহলে 14x, যেহেতু বিয়োগ দিতে হবে তাহলে পরের সাইনটা হবে প্লাস, তারপরটা হবে কত 5x, তারপরে মাইনাস 35। এবার দুইটা সংখ্যাকে কমন নিলে আমি কি পাই, এই দুটার মধ্যে কমন আছে এবং এক্সও আছে, তাহলে 2 এবং এক্সকে যদি কমন নেই, এখান থেকে 2 আর একটা এক্স গেছে, তার মানে আরেকটা এক্স থাকলো, মাইনাস 2 দিয়ে 14কে ভাগ করলে পাবো 7, এক্স ছিল নিয়ে নিছি থাকবে না, প্লাসের প্লাস। এই দুইটার মধ্যে কমন আছে হচ্ছে 5, 5কে কমন নিলে এখান থেকে থাকবে কি এক্স, মাইনাসের মাইনাস, 5 দিয়ে 35কে ভাগ করলে পাবো 7, দুইটা একই জিনিস। তো এক্স মাইনাস 7, আর একটা থাকবে 2x প্লাস 5, 2x প্লাস 5, এটাই অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো 39 নাম্বার অঙ্কটা, না 38 নাম্বার, সরি, তাহলে 38 নাম্বার 38। 38 নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। তো 2 দুগুণে হবে 4, 4-এর গুণনীয়ক লেখা যায় 4 1 4, আবার 2 দুগুণে 4, আমার লাগবে হচ্ছে 5। তো এইটা নিলে আমি 5 পাই। তো প্রথমে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস, প্রথমে লিখব 4xy, যেহেতু এটা প্লাস করতে হবে তার মানে দুইটা সাইন সেম বানাইতে হবে, পরেরটা মাইনাসই দিতে হবে, আর 1 আমরা লিখবো না, যা শুধু xyটা, xy প্লাস 2y স্কোয়ার। এই দুইটার মধ্যে কমন আছে 2 এবং একটা x, তাহলে 2 আর x কে কমন নিলে এখান থেকে শুধু আর একটা x থাকে, মাইনাস 2 দিয়া 4 আর 2 যদি ভাগ করি তাহলে হবে 2, আর x ছিল নিয়ে নিছি, তাহলে থাকবে শুধু y, মাইনাস এই দুইটার মধ্যে কমন আছে y, y কে কমন নিলে এখানে থাকবে কি x, মাইনাস সাইন নিলে এই সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে 2, y দুইটা ছিল একটা নিছি, তার মানে আরেকটা y থাকে। এবার এই দুইটা একই জিনিস, সো লিখতে পারি x মাইনাস 2y, আর বাকি থাকে 2x মাইনাস y, 2x মাইনাস y, এটাই অ্যান্সার। তো এবার 39 নাম্বার। উনচল্লিশ নাম্বার, 39-এর মধ্যে আছে এক্স কিউব মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তো এই অঙ্কটাকে কি করা যেতে পারে, এই এক্স কিউবটাকে আমি লিখতে পারি এক্স এর কিউবই লিখতে পারি, মাইনাস এই 8 আর এটাকে আমি একসাথে লিখতে পারি কিউব দিতে, তাহলে একসাথে যদি কিউব দিতে চাই তাহলে লিখবো 2, আর এখানে এক্স মাইনাস ওয়াই এই পুরাটাকে হোল কিউব দিয়ে দিতে পারি। কিভাবে দেখো, 2কে কিউব দিলে তুমি পাবা কত 8, আর এটার তো কিউব দেওয়াই ছিল, জাস্ট কিউব আছে। এবার এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রই অ্যাপ্লাই করা যায়। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এই যে এটার স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি
এক্স ইন্টু টু আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এ বি প্লাস বি স্কোয়ার এক্স টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। যেহেতু এটার সাথে এটা গুণ আকারে আছে তাহলে এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে থাকে এক্স মাইনাস 2 আর এক্স গুণ দিলে পাবো 2x, মাইনাসে মাইনাসে হবে প্লাস 2 আর ওয়াইকে গুণ দিলে হবে 2y। এই এক্সের এক্স মাইনাসের মাইনাস 2 আর এক্সকে গুণ দিলে পাবো 2x, মাইনাসে মাইনাসে হবে প্লাস 2 আর ওয়াইকে গুণ দিলে 2y। আর এখান থেকে কি থাকে দেখো, এখান থেকে থাকে এক্স স্কোয়ার প্লাস এই দুটাকে যদি গুণ করি তাহলে হবে 2x, আর বাকি থাকে কত এক্স মাইনাস ওয়াই, প্লাসের জায়গায় প্লাস। এবার এই স্কোয়ার যদি এরে দেই তাহলে কত হবে 4, আর এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু গুণ অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। এখানে একটা জিনিস দেখো, এই এক্সের আগে কিছু নাই মানে প্লাস, আর এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ দিলে একটা এক্স থাকে, বড়টার সাইন মাইনাস, তো মাইনাস, আর এরপরে থাকবে কত 2y প্লাস 2y। আর এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 2x এর সাথে এক্সকে গুণ করলে পাবো 2x, এক্স দুইটা হবে অর্থাৎ এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2x এর সাথে ওয়াইকে গুণ দিলে পাবো 2xy, তারপরে প্লাস আছে প্লাস, এটার সাথে গুণ করি তাহলে হবে 4x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4 এর সাথে 2xy-কে গুণ দিলে 4 দুগুণে 8, আর বাকি থাকে xy, তারপরে প্লাসে প্লাসে প্লাস 4 আর y স্কোয়ার গুণ করলে পাবো 4y স্কোয়ার। আমি একটু প্লাসটাকে আগে লিখবো মাইনাসটাকে পরে লিখবো, তাহলে 2y-টাকে আগে লিখবো আর মাইনাস এক্সটাকে পরে লিখলাম। এবার এখান থেকে দেখো কি করা যাবে, এক্স স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে 4টা, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, এটার আগে কিছু নাই অর্থাৎ এটাও প্লাস, তাহলে দুইটা, এখানে দুইটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার হইলো 3টা, 3টার সাথে আরও 4টা যোগ দিলে হইলো 7টা এক্স স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি 7x স্কোয়ার। বড়টা সাইন প্লাস, প্লাস প্রথমে হইলে দিতে হবে না। এরপরে কি আছে দেখো xy, এই যে xy, এখানে xy আছে 2টা, এখানে xy আছে 8টা, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 8টা xy আর 2টা xy টোটাল হবে 10টা xy, আর বড়টার সাইন মাইনাস, তো এখানে লিখতে হবে মাইনাস, আর y স্কোয়ার জাস্ট 4টাই ছিল তাহলে এখানে হবে প্লাস 4y স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এরপরে 40 নম্বর অঙ্কটা, 40 নম্বরে আছে আমাদের 10p স্কোয়ার প্লাস 11p কিউ, 10p স্কোয়ার প্লাস 11p কিউ মাইনাস 6q স্কোয়ার। 6 আর 10কে গুণ করলে হবে 60, তাহলে 60-এর গুণনীয়ক ভাঙতে হবে, তাহলে 1 গুণ 60, 2 দিয়ে 60কে ভাগ করলে পাবো 30 দুগুণে 60, 3 দিয়ে যদি ভাঙ্গি 3 20 60, 4 দিয়ে ভাগ করলে 4 15 60, আমার লাগবে 11, এই যে এটা হয়ে গেছে। সো প্রথমে লিখব 10p স্কোয়ার প্লাস এখানে মাইনাস 6q স্কোয়ার, প্রথমে লিখব 15 আর বাকি আছে p কিউ, যেহেতু মাইনাস করলে হয় তাহলে দুইটা সাইন দুই রকম বানাইতে হবে মাইনাস, এরপরে আছে 4p কিউ, এই দুইটার মধ্যে কমন আছে 5 এবং p, তাহলে 5 দিয়া 10কে যদি ভাগ করি তাহলে 10 দিয়ে 5কে ভাগ করলে পাবো হচ্ছে 2, আর p দুইটা ছিল একটা নিছি তাহলে আরও একটা p, প্লাসে প্লাস 5 দিয়া 15 যদি ভাগ করা হয় তাহলে আসবে কত 3, p আছে, p কাটাকাটি যায় তাহলে থাকে শুধু q, মাইনাস এই দুইটার মধ্যে কমন কি 2, এই দুটোর মধ্যে 2কে যদি কমন নেই, 2 আর কিউও কমন যায়, তাহলে 2 এবং কিউকে যদি কমন নেই তাহলে 2 দুগুণে হয় 4, তাহলে 2, কিউ ছিল নিয়ে নিছি নাই, তার মানে থাকে কত পি, মাইনাস সাইন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়, 2 দিয়া যদি 6কে কাটাকাটি করি তাহলে হবে কত 3, অর্থাৎ ভাগ করলে আসবে 3, কিউ ছিল 2টা আমি একটা নিছি তাহলে আর একটা কিউ। এবার এখানে থাকবে 2p প্লাস 3q
দুইটার থেকে একটাকে কমন নিলাম, তারপরে বাকি থাকবে 5p মাইনাস 2q, 5p মাইনাস 2q, এটাই অ্যান্সার। তো আমি বোর্ডটা আবার মুছবো, আবার ক্লিন করে আবার অঙ্কগুলো তুইলাম, আমি নেক্সট আবার একটু পরে আসতেছি। তো দেখো এবার পরের অঙ্কগুলা। 41 নম্বর, 41 নম্বরে আমাদের দেওয়া আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে আছে মাইনাস 2। আমি কি কাজ করতে পারি, এই দুইটাকে কিছু একটা ধরে নিতে পারি। সো এই দুইটাকে যদি কিছু একটা ধরি, এই দুইটাকে যদি কিছু একটা ধরে নিই, সো এখানে এরকম লিখবো 2, এটাকে আমি ধরলাম এ, তার উপরে আছে যেহেতু স্কোয়ার তাহলে দিতে হবে স্কোয়ার, মাইনাস 3, এটাকে আমি ধরলাম এ, এটা যেহেতু একই জিনিস, মাইনাস আছে 2, সাইড নোট দিয়ে দিতে হবে এক্স প্লাস ওয়াই সমান এ ধরে। এবার দেখো কি হয়, 2 আর 2কে গুণ দিলে হবে 4, তাহলে 4-এর গুণনীয়ক বাইর করতে হবে। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে 2টা, 2 দুগুণে 4 আর 4 একে 4। তাহলে কোনটা দিয়ে আমার 3 আসবে, এই দুইটাকে দিয়ে আমি 3 নিতে পারি। তো এখানে লিখবো 2a স্কোয়ার মাইনাস, তারপরে এখানে মাইনাস 2, 4কে আমি আগে লিখবো 4, তারপরে a, যেহেতু মাইনাস করলে হয় সো দুইটা সাইনকে দুই রকম বানাবো, প্লাস, তারপর একটা 1 আছে, 1 দিব না, জাস্ট শুধু a। এবার এই দুইটার মধ্যে কমন আছে 2 এবং একটা a, তাহলে 2 নিচ্ছি এবং একটা a নিচ্ছি, তাহলে এখান থেকে আরেকটা a থাকবে, মাইনাস 2 দিয়ে 4কে ভাগ করলে পাবো কত 2, আর বাকি থাকবে a, বাট এটা নিয়ে নিচ্ছি সো আর নাই, প্লাস এই দুইটার মধ্যে কিছুই কমন যায় না, তাহলে না গেলে হবে 1, 1কে কমন নিলে থাকবে a মাইনাস 2। এবার দেখো এখানে a মাইনাস 2 দুইটা আছে, তাহলে লিখতে পারি a মাইনাস 2, বাকি থাকবে 2a প্লাস 1, 2a প্লাস 1। বাট প্রবলেম হচ্ছে আমার অঙ্কে তো এ ছিল না, জাস্ট এর মানটা এখন বসাই দিতে হবে। এর মানটা কি ছিল, এর মানটা ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই আর মাইনাস 2 আছে দিলাম। আবার এখানে 2, এর মানটা ছিল কত এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে একটু ব্র্যাকেট রাখতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হবে তার মানে এটা আমাকে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, আর বাকি থাকবে 1। এবার এটা যা আছে থাকবে 2x প্লাস ওয়াই মাইনাস 2, আর এইখানে হবে কি 2 এর সাথে এটাকে যদি গুণ করি তাহলে থাকবে 2 আর x গুণ করলে হবে 2x, প্লাস 2 আর y গুণ করলে হবে 2y প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট 42 নাম্বার। 42 নম্বরে আমাদের আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1, এরপরে বাকি আছে এক্স, তারপরে আছে এ। এখানে এ এক্স স্কোয়ার রাখলাম, আর এই এক্স এর সাথে এটা গুণ আকারে আছে, সো গুণ করবো, এ স্কোয়ারের সাথে এক্সকে গুণ করলে পাবো এ স্কোয়ার এক্স, প্লাসের প্লাস 1-এর সাথে এক্সকে গুণ করলে পাবো এক্স প্লাস এ। এবার এই দুইটার মধ্যে কমন কি যায়, এই দুইটার মধ্যে দেখো এ একটা, এখানে এ দুইটা, সো একটা এ কমন নিতে পারি, আবার এক্স এখানে দুইটা, এখানে একটা, তো একটা এক্সও কমন নিতে পারি। তো দুই জায়গার থেকে একটা এ আর একটা করে এক্স কমন নিতে পারি, তাহলে এখানে এ নিয়ে নিছি, তাহলে শুধু আরেকটা এক্স থাকে, প্লাস এখানে এ দুইটা ছিল আরেকটা থাকবে, প্লাস এই দুটোর মধ্যে কিছুই কমন যায় না, তাহলে 1কে কমন নিলে থাকে এক্স প্লাস এ। এবার এই দুইটার মধ্যে থেকে একটাকে কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস এ, আরেকটা থাকবে এ এক্স প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার 42-এর। সো 43 নাম্বার। 43 নাম্বার 15x স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কোয়ার। তো যেহেতু ফার্স্টে এবং লাস্টে সংখ্যা আছে, তো দুইটাকে গুণ করব, দুইটাকে গুণ করলে 15 আর 12কে গুণ করলে কত পাওয়া যায়, 15 গুণ 12 180। সো 180 এর গুণনীয়ক আমার লাগবে 11, যেহেতু 11 লাগবে জাস্ট গুণ করে করে দেখবো, 2 দিয়ে ভাগ দিলে আসবে কত 90, 90 তো গুণ 180, 3 দিয়ে ভাগ দিলে হবে 60, 4 দিয়ে দেখতে পারি কত আসে, তাহলে 180 ভাগ 4, 4 দিয়ে দিলে হবে 45, 5 দিয়ে দিলে 180 ভাগ 5 দিয়ে দিলে হয় 36, 6 দিয়ে দিলে 3 6 18 30, 7 দিয়ে দেখবো যায় কিনা, 7 দিয়ে মেবি যাবে না, তাহলে 180 ভাগ 7 হবে না, 180 ভাগ 8 যায় না, 180 ভাগ 9 20, তাহলে 9 গুণ 20, এই যে এই দুইটা নিলেই আমার 11 আসবে।
সো এখানে লিখবো 15x² মাইনাস, আর এখানে আসবো মাইনাস 12y²। প্রথমে দিব 20, তারপরে থাকবে কত xy। যেহেতু 11 বানাইতে হবে, সো 9কে এটার থেকে বিয়োগ দিতে হয়, বিয়োগ দিতে হলে দুইটা সাইনকে দুই রকম বানিয়ে দিব। তারপরে লিখবো 9xy। এই দুইটার মধ্যে কমন আছে কত 5, আর বাকি একটা x। তাহলে 5 আর x কে যদি কমন নেই তাহলে 15কে 5 দিয়ে ভাগ দিলে পাবো 3, আর বাকি থাকে আরেকটা x, মাইনাস 5 দিয়ে 20কে ভাগ করলে পাবো 4, বাকি থাকে y, প্লাস এই দুইটার মধ্যে কমন আছে 3 আর একটা y। তাহলে 3 আর y কে যদি কমন নেই, 3 আর y কে কমন নিলে এখান থেকে 3কে 9 দিয়ে ভাগ দিলে পাবো কত 3 3 এ 9, বাকি থাকে একটা x, মাইনাস 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, আর বাকি থাকে আরেকটা y। এবার এই দুইটা সেম জিনিস, তো এখানে লিখতে পারি 3x মাইনাস 4y, আর বাকি থাকে 5x প্লাস 3y, 5x প্লাস 3y। এটাই আমাদের অ্যান্সার। লাস্ট অঙ্কটা 44। 44 নম্বরে আছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস 2b³ এটা আমাদের দেওয়া আছে। তো এটাকে কি করা যেতে পারে, এটাকে লিখতে পারি a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস, এখানে দুইটা b³ আছে, আমি একটা b³ আর এখানে একটা b³ লিখতে পারি। অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো দুইটা যেহেতু দুইটা b³ ছিল আমি দুইটাকে আলাদা করে লিখলাম, এই যে একটা এর যে একটা, টোটাল দুইটা। সো এইখান থেকে দেখো এই পর্যন্ত হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্রে পড়ে, এই যে এখান থেকে এইটুক। তো এখানে লিখতে পারি a মাইনাস b এর হোল কিউব, বাকি আছে মাইনাস b, তাকে আমি হোল দিয়ে কিউব দিতে পারি, তাহলে হোল কিউব। এবার a³ মাইনাস b³ এই a³ মাইনাস b³ এর সূত্রগুলো আমরা প্রথম দিকের অঙ্কগুলোতে করছিলাম, তো এটাই আবার করব। তো সূত্রটা ছিল এরকম যে এই দুইটাকে প্রথমে বিয়োগ দিতে হবে, তো এখানে লিখবো a মাইনাস b, এই দুইটাকে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে প্রথম রাশিটাকে স্কোয়ার, তাহলে এখানে হবে a মাইনাস b এর স্কোয়ার, তারপরে হবে প্লাস, তারপরে দুইটা রাশি একসাথে, তো এখানে লিখবো a মাইনাস b আর এর সাথে হবে b, তারপর প্লাস আর লাস্ট রাশিটার স্কোয়ার। তারপরে কি থাকে দেখো, a মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে দুইটা b হবে, দুইটা b, আর বড়টার সাইন যেহেতু দুজন একই সমান, তাহলে যে কোনো একজন এটা দিলেই হয়। আর এখানে দেখো a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে বসছে, তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। এটাকে ভাঙলাম, প্লাসের জায়গায় প্লাস, b এর সাথে a কে যদি গুণ করি তাহলে হয় ab মাইনাসের মাইনাস, b এর সাথে b কে গুণ করলে পাবো b², আর বাকি আছে প্লাস b²। এই প্লাস b² মাইনাস b² দুইটা কাটাকাটি যায়, এখানে থাকলো a মাইনাস 2b, আর বাকি আছে এখানে a²। এখান থেকে দেখো ab দুইটা, এখানে ab একটা, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে দুইটা ab থেকে একটা ab কে বিয়োগ দিলে একটা ab থাকে, তাহলে এখানে একটা ab থাকে, আর বড়টার সাইন মাইনাস দিব। এরপরে বাকি আছে কি, জাস্ট শুধু b²টাই বাকি আছে, তাহলে প্লাস b²। এটাই আমাদের 44-এর অ্যান্সার। তো এখানেই এই ছিল আমাদের মূল বইয়ের অঙ্কগুলা 4.3 চ্যাপ্টারের। তো 4টা পার্টে আমি অঙ্কগুলা করলাম। তো তোমরা অঙ্কগুলাকে ভালোভাবে দেখলে আমি আশাবাদী যে তোমাদের এই টোটাল চ্যাপ্টারটাই কমপ্লিট হবে, এবং এই চ্যাপ্টারটা 9-10-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই। সো খুব ভালোভাবে এটাকে প্র্যাকটিস করবা। তো নেক্সটে আবার কোনো নতুন চ্যাপ্টার নিয়ে ভিডিও বানাবো। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।